আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি করব সেটি উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 174 এবং এটি হচ্ছে কাজের যে ঘ নম্বর অঙ্কটি রয়েছে সেই ঘ নম্বর অঙ্কটি। তো এই অঙ্কটির যে এখানে লেখা আছে tan 2b, এটি হচ্ছে আপনার বাম পক্ষ আর এটি হচ্ছে আপনার ডান পক্ষ। এই অংশটা দিয়ে উত্তর আপনি যা বাহির করবেন এই অংশটা দিয়ে উত্তর তাই বাহির করতে হবে। তবে এই অঙ্কটি করতে হলে দুইটি মানের প্রয়োজন হবে। একটি মান a12 π/3, আরেকটি মান b12 π/6। এই হচ্ছে আপনার অঙ্ক। তাহলে এই অঙ্কটি যদি করতে হয় তাহলে ফার্স্টে যে কাজ করতে হবে সেটি লিখতে হবে আপনাকে বাম পক্ষ। ঠিক আছে? তাহলে বাম পক্ষ কোনটুকু? tan 2b, এটা হচ্ছে আপনার বাম পক্ষ। তাহলে আমরা এখানে লিখতে পারি tan কত 2b, এটা হচ্ছে বাম পক্ষ। তো খেয়াল করেন যে এই যে tan করতে tan, এই যে 2 করতে 2 ইনটু এই যে b আছে না, তো b এর মান জানি হচ্ছে পাই কত 6। তাই আমরা এখানে b এর জায়গায় লিখবো পাই কত 6। তো আমরা চাইলে এটাকে একটু ব্র্যাকেটে রাখতে পারি। ঠিক আছে? তো পরে tan করতে tan, এখন খেয়াল করেন এই 2 দিয়ে যদি 6 কে কাটি তাহলে কিন্তু নিচে 3 হয় আর উপরে কত আছে পাই। তো এখন বিষয়টা কি হলো tan π/3। তো tan π/3 এটা হচ্ছে আপনার tan 30 ডিগ্রি, অর্থাৎ tan π/3 এই অংশটা সমান হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে tan কত ডিগ্রি 30 ডিগ্রি। আর tan 30 যে ডিগ্রি তার মানটা কিন্তু আমরা জানি। ঠিক আছে? tan 30 ডিগ্রি না, এটা হবে হচ্ছে আপনার tan কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রি মান কিন্তু আমরা জানি √3। তাহলে tan π/3 এটা হচ্ছে tan 60 ডিগ্রি আর tan 60 ডিগ্রির মান কত জানি √3। এই যে √3, এটি হচ্ছে আপনার বাম পক্ষ। তো এখন আমরা যে অংশটি করব সেটি লিখবো হচ্ছে ডান পক্ষ। অঙ্কের ডান পক্ষ। ঠিক আছে? তো ডান পক্ষ হচ্ছে আপনার এই অংশটি। তাহলে অঙ্কটুকু আগে আমরা লিখি যে 2 tan করতে tan, তারপর এখানে হচ্ছে b, তারপর 1 বিয়োগ, তারপর এখানে আপনার tan স্কয়ার করতে স্কয়ার, তারপর b করতে b। ঠিক আছে? এটা হচ্ছে আপনার অঙ্কের ডান পক্ষ। তাহলে এই অংশটা যদি করতে হয় তাহলে কি করতে হবে? ফার্স্টে আপনাকে মান বসাতে হবে। তাহলে tan করতে এই 2 করতে 2, তাহলে এই যে আপনার tan করতে tan, দেখেন এখানে b আছে। তাহলে যেখানে b আছে সেখানে π/6। ঠিক আছে? তাহলে আপনি b এর জায়গায় লিখবো কত 6। ঠিক আছে? তো নিচে 1 করতে 1, বিয়োগ করতে বিয়োগ, তারপরে এখানে আছে tan স্কয়ার বি। ঠিক আছে? তো আমরা এখানে চাইলে যে tan স্কয়ার, তো চাইলে আমরা ওটাকে বাইরে লিখতে পারি। ঠিক আছে? তো আমরা যে কাজ করতে পারি যে tan, এই যে tan আছে tan করতে কি tan, আর এই যে b আছে না, তো এই b এর মানটি জানি হচ্ছে আমরা কত 6। আর যে কাজটি করব সেটি হচ্ছে আপনার এই স্কয়ারটাকে আমরা একটু ব্র্যাকেটের বাইরে লিখব। ঠিক আছে? তো তারপরে যে কাজটি, তো দেখেন এখানে এই যে 2 আছে না, এই 2 করতে কিন্তু 2। এখন দেখেন tan π/6। ঠিক আছে? অর্থাৎ এরকম আছে যে tan কত 6। ঠিক আছে? তো এই যে tan π/6 এটা হচ্ছে আপনার tan 30 ডিগ্রি। এটা হচ্ছে tan কত 30 ডিগ্রি। tan π/6 সমান tan 30 ডিগ্রি। আর tan 30 ডিগ্রি মান কিন্তু আমরা জানি সাধারণ গণিত থেকে, সেটা 1/√3। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/√কত 3। ঠিক আছে? নিচে 1 বিয়োগ, তো এখানেও কিন্তু তাই লিখতে পারি 1/ কত √3, তার উপরে আপনার কি হবে স্কয়ার। তারপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার 1 করতে 1 বিয়োগ 1 করতে 1, এই √3 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কিন্তু আমাদের কি হয় 3 হয়। হ্যাঁ? আর এখানে আছে 2 ইনটু 1/√3। তাহলে এই 2 টা গুণ হয়ে উপরে চলে যাবে, অর্থাৎ আমরা এই অংশটাকে লিখতে পারি 2/ কত √3। এই অংশটা আমরা লিখতে পারি। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার উপরে যা আছে তা আবার আপনাকে লিখতে হবে। এখন খেয়াল করেন যে এই 3 টা হচ্ছে আপনার লসাগু। ঠিক আছে? তাহলে 3 এর সাথে যদি 1 গুণ করি হয় 3, তাহলে বিয়োগ কত 1, বিয়োগ কত 1। ঠিক আছে? তো আমরা একটু ডান পাশে করার চেষ্টা করি। তো এখন এই যে 2/√3, তো আমরা এটা লিখি 2/ কত কত 3। ঠিক আছে? এটা আমরা লিখি। এখন দেখেন এই 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের বিয়োগফল কত হয় 2 হয়। আর নিচে কত আছে 3 আছে। তো এখন যে কাজটি করতে হবে এই উপরের ভগ্নাংশটিকে আপনাকে আগে লিখতে হবে, অর্থাৎ 2/ কত √3। এখন আপনাকে গুণ চিহ্ন ব্যবহার করতে হবে।
তাহলে এই 3টা চলে যাবে উপরে এবং এই যে 2টা চলে আসবে নিচে। এখন এই 2 আর এই 2 কি যায়, কেটে যায়। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, নিচে কিন্তু √3 আছে, ওকে, তাহলে লিখতে হবে √3। কিন্তু উপরে কিন্তু একটা 3 আছে, ঠিক আছে, উপরে কি আছে, একটা 3। তো সেই একটা 3 এর জন্য আমরা লিখতে পারি 2টা √3, ঠিক আছে। অর্থাৎ এই 2টা √3 সমান আবার একটা 3 হয়। তো এখানে এই √3 আর এই √3 কি যায়, কেটে যায়। তাহলে কিন্তু আমাদের থাকে একটা √3। অর্থাৎ আমরা ডান পক্ষ দিয়ে উত্তর পেয়েছি √3 এবং বাম পক্ষ দিয়েও আমরা উত্তর পেয়েছি √3। তাহলে কিন্তু আমরা এই অঙ্কটিতে লিখতে পারি যে আপনার বাম পক্ষ, ঠিক আছে, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, ঠিক আছে, ডান পক্ষ কি প্রমাণিত, এটাকে আমরা লিখতে পারি প্রমাণিত, ঠিক আছে। তো আশা করি এই অঙ্কটি বুঝতে পারছেন। তবে এই অঙ্কের সাথে জেনারেল ম্যাথের কিছু অঙ্ক মিল আছে, ঠিক আছে। তো তো আশা করি সবাই এই অঙ্কটা বুঝতে পারছেন, এবং কারোর যদি কোনো অঙ্ক সমস্যা থাকে বা যদি বুঝতে যদি সমস্যা হয়, তাহলে অবশ্যই আমার পেজে কমেন্টে আপনি জানিয়ে দিবেন, ভিডিও কমেন্টে। এবং ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আপনি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।